ধরুন আপনার পরের ছুটিটা যদি এমন এক জায়গায় হয় যেখানে ঘরের ছাদ নেই, বরং তারা ভরা আকাশই আপনার কম্বল হয়ে যায়, যেখানে সকালে ঘুম থেকে উঠে কোনো মানুষ নয়, একটা জিরাফ জানালা দিয়ে উকি মেরে আপনাকে গুড মর্নিং জানায়, যেখানে আপনার ঘর মাটিতে নয় বরং 400 ফুট উঁচু পাহাড়ে ঝুলে থাকা কাচের একটা বাক্স। বিজ্ঞানের কল্পকাহিনীর মতো লাগছে, তাই তো? কিন্তু এই সব কিছুই একেবারে সত্য। বিশ্বের ধনী ব্যক্তি, হলিউড সেলিব্রিটি আর অ্যাডভেঞ্চার প্রেমীরা এই জায়গাতে সময় কাটিয়েছেন। আর আজ আপনি এই হোটেলগুলোই ঘুরতে চলেছেন, যেগুলো এতটাই অদ্ভুত, এতটাই অনন্য আর এতটাই বিপজ্জনক যে অনেকেই শুধুমাত্র তাদের ছবি দেখে সেখানে থাকার পরিকল্পনা বাদ দিয়ে দেয়। সেখানে থাকা তো দূরের কথা, সেখানে যাওয়ার কথা ভাবলেই গায়ে কাঁটা দেয়। চলুন তবে শুরু করি এমন একটা ভ্রমণ যেটা আপনার ট্রাভেল প্ল্যানকে চিরতরে বদলে দেবে। প্রাইভেট জেট ভিলা বাই হাঙ্গিং গার্ডেন্স, বালি, ইন্দোনেশিয়া। এই গল্পটা এক জেট বিমানের, যেটা একসময় আকাশে উড়ত, কিন্তু এখন সেটা দাঁড়িয়ে আছে মাটিতে একটা উঁচু পাহাড়ের কিনারায় আর পরিণত হয়েছে এক বিলাসবহুল হোটেলে। প্রাইভেট জেট ভিলা বাই হাঙ্গিং গার্ডেন্স, এইটা আসলে বোয়িং 737 বিমান, যেটাকে রিটায়ার করে বালির পাহাড়ে এনে রাখা হয়েছে আর তারপর সেটার ভেতরটা পাল্টে ফেলা হয়েছে এক 5 তারকা ভিলায়। এখানে আপনি পাবেন সমুদ্র দৃশ্য সহ বেডরুম, প্রাইভেট পুল, ওপেন বাথটাব আর এমন একটা জায়গা থেকে সূর্যাস্তের দৃশ্য যেটা আপনাকে নিঃশ্বাস বন্ধ করে দিতে বাধ্য করবে। আর দাম এক রাতের জন্য শুরু 2,50,000 টাকা থেকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা এতটাই ভাইরাল হয়েছে যে 6 মাস আগেই এর বুকিং ফুল হয়ে যায়। একটা জেট যা এখন আর ওড়ে না, কিন্তু মানুষকে স্বপ্নে ভাসায় ঠিকই। স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইটস, পেরু। এবার ভাবুন তো, আপনি 400 ফুট উঁচুতে একটা কাচের বাক্সের মধ্যে শুয়ে আছেন, নিচে বিশাল খাদ, চারপাশে শুধু পাহাড়ের ঢাল আর মেঘ। এটাই হচ্ছে স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইটস, পেরুর সেকেন্ড ভ্যালিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হোটেল। এখানে পৌঁছাতে হলে আপনাকে 1000 ফুট পাহাড় বেয়ে উঠতে হবে, তারপর জিপ লাইন দিয়ে স্লাইড করে আপনার ঘর পর্যন্ত যেতে হয়। আর হ্যাঁ, এই ঘরগুলো হলো কাচের পথ, যেগুলো পাহাড়ের খাড়া দেওয়ালে চিপকে থাকে। এই হোটেল অ্যাডভেঞ্চার লাভারদের জন্য একটা স্বর্গের মতো। না আছে কোনো টিভি, না আছে ওয়াইফাই, শুধু আছে আকাশ আর নিস্তব্ধতা। এখানে এক রাত থাকতে লাগে প্রায় 40,000 টাকা, আর তার থেকেও লাগে অনেক বেশি সাহস। ক্যাপসুল হোটেল জাপান, জাপান, যেখানে জায়গার চেয়ে প্রযুক্তির দাম বেশি। এখানে মানুষ ছোট ছোট জায়গায় এতটাই দক্ষতার সঙ্গে থাকতে শিখেছে যে তারা একটা বিছানাকেই পুরো ঘর বানিয়ে ফেলেছে। ক্যাপসুল হোটেল একটা মানুষের মাপের ছোট ঘর, যেখানে আছে শুধু একটা বিছানা, টিভি, আলো, একটু জায়গা বসে থাকার আর কিছু দরকারি জিনিস রাখার ব্যবস্থা। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এই ছোট জায়গাতেই আপনি পাবেন বিশ্বমানের হোটেল পরিষেবা। কম বাজেটে ব্যস্ত শহরে রাত কাটানোর জন্য ক্যাপসুল হোটেল জাপান ভীষণ জনপ্রিয়, এবং এটা প্রমাণ করে বড়জোর থাকার জন্য বড় জায়গার দরকার হয় না। জিরাফ ম্যানর, কেনিয়া। এই হোটেল এমন একটা জায়গায় যেখানে আপনার ব্রেকফাস্টের সময় একটা জিরাফ জানালা দিয়ে মাথা ঢুকিয়ে আপনার প্লেট থেকে খাবার নিয়ে যেতে পারে। জিরাফ ম্যানর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত, এবং এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে সংরক্ষিত আফ্রিকান রটচাইল্ড জিরাফ। এই জিরাফগুলো হোটেলের চারপাশেই ঘোরাফেরা করে আর দিনের বেলায় অতিথিদের সঙ্গেই মিলে যায়। আপনি যদি চান তাহলে সকালে আপনার ঘরের জানালা দিয়ে জিরাফকে নিজের হাতে খাবার খাওয়াতে পারেন। বাচ্চাদের সঙ্গে ভ্রমণের জন্য এটা স্বর্গ সদৃশ্য জায়গা, আর বড়দের জন্য এটা একটা জীবন্ত রূপকথা। দ্য ক্যাভ হোটেল, তুরস্ক। এবার আমরা চলেছি মাটির নিচে একটা হোটেলে, যেখানে ঘরের দেওয়াল পাথরের কিন্তু অভ্যন্তরটা রাজপ্রাসাদের মতো। তুরস্কের ক্যাপাডোসিয়ায় অবস্থিত দ্য ক্যাভ হোটেল পুরোটাই গড়ে উঠেছে পাহাড় কেটে। মানে আপনি থাকছেন পাহাড়ের ভেতরে, কিন্তু ভেতরের ডেকর, বাথরুম, সুইমিং পুল সবই আধুনিক ও বিলাসবহুল। সকালে ঘুম থেকে উঠে আপনি দেখতে পাবেন আকাশে শত শত হট এয়ার বেলুন ভাসছে, যেগুলো এখানে প্রতিদিন ওড়ানো হয়। আর আপনি থাকছেন পাহাড়ের গুহায়। এ যেন প্রাচীন ইতিহাস আর আধুনিকতার এক মিশ্রণ। এই হোটেলগুলো শুধু থাকার জায়গা নয়, এরা হলো অভিজ্ঞতা, জীবনের এমন এক অধ্যায় যেটা আপনি গল্পে, ছবিতে বা ভিডিওতে আবার ফিরে দেখতে চাইবেন। আপনি কোন হোটেলে থাকতে চাইবেন আর কোনটা দেখে মনে হয়েছে এখানে আমি কখনোই যাব না, কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো অবাক করা ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে এক নতুন রহস্যে, নতুন আশ্চর্যে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ হোক কল্পনার, আর কল্পনা হোক আপনার সত্য জীবনের অংশ।